গুড মর্নিং, নন্দিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা। একটু আগেই তোমাদের দেখালাম বাইরের ওয়েদারটা একেবারে মেঘলা অবস্থা। কদিন ধরেই এরকম ওয়েদার চলছে। তো আজকে আমি চলে এসেছি যথারীতি রান্নাঘরেই। অনেকগুলো কাজ আছে আজকে, আর কেননা আমার হেল্পিং হ্যান্ড আজকে আসবেন না। তো পরস্পর কাজগুলো করতে থাকি। আর কি কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে, যেহেতু বেশ ঠান্ডা, অনেক দিন থেকেই মন করছে খিচুড়ি খাবার। তো চলো চটপট কাজগুলো শুরু করে দিই। চা নিয়ে বসে পড়েছি। চা দিয়ে দিনটা শুরু না করলে দিনটা ভালো হয় না। চা না খেলে এনার্জিও আসে না কাজে। অনেকগুলো কাজের চাপ আছে। গতকাল গিয়েছিলাম আমাদের এখানে মানবন্ধুতে ট্রেড মেলা হচ্ছিল, কালকে লাস্ট দিন ছিল। তো সেখানে গিয়েছিলাম, কিছু কিছু ক্লিপিংস তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। সেগুলো আগে তোমরা দেখে নাও। একটা মজার জিনিসও ঘটেছে, তো সেগুলো আগে তোমরা দেখে নাও, তারপর রান্নাঘরে যাচ্ছি। চলো। কিছুদিন আগে মানকুণ্ডুতে মেগা ট্রেড ফেয়ার এসেছিল। তো তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন কিন্তু মেলাটা অলরেডি চলে গেছে। তো আমি মেলাটা একদম শেষের দিকে গিয়েছিলাম, যেদিন লাস্ট দিন সেদিনই গিয়েছিলাম। মেলাটা হয়েছিল মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাঠে। মাঠটা যথেষ্টই বড়, ছড়িয়ে ছিটিয়ে মেলাগুলো বসেছিল। অ্যাকচুয়ালি এটা একটা এক্সিবিশন। আমি ফার্স্ট টাইম এইরকম একটা এক্সিবিশনে এসেছি, দেখছি ভীষণই ভালো লাগছে। মেয়েরা যে কতটা নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে তারই প্রমাণ এই মেলাটাই। এই শাড়িটা দেখলে তো কি দারুণ, একদম বুটিকের শাড়ি, নিজেদের হাতেই বানানো সব ডিজাইনগুলো। তো এক কথায় বলা যায় মেয়েরা এখন একদম স্বনির্ভর হয়ে গেছে। দারুণ দারুণ জিনিস এখানে বিক্রি হচ্ছে, বেশিরভাগটাই মহিলাদের, আর সবটাই হাতে তৈরি। আর আমার তো চোখ আটকে গেল এই গোপালের জামার দিকে। এখানে একটা ছোট্ট করে গোপালের স্টল রয়েছে, গোপালের জামা কাপড়, গরম জামা, তার গয়না গাটি সব কিছুই। তো সেগুলো দেখে তো আমি এই স্টলে বেশ কিছুক্ষণ আমি কাটিয়েছি। আমি একটা জামাও কিনেছি, আমি তোমাদের অবশ্যই দেখাবো যখন গোপালকে আমি জামাটা পরাবো। তো যাই হোক, ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই মজার জিনিসটায়। এখানে একটা লটারি হচ্ছিল। লটারি মানে আমাদের হাত দিয়ে একজনের নাম তোলা হবে, সে আর কি প্রাইজটা পাবে। আমরা কিন্তু পাবো না, মানে পাবলিকের হাত দিয়ে নামটা তোলা হচ্ছে। সে মানে যে কেনাকাটা করেছেন সেই ব্যক্তি পাবে। আর আমাকে আবার এখানে কিছু বলতেও বলা হবে। এই জাস্ট এলাম আর কি। এরকম আগে চন্দননগরে এসেছেন? কয়েকটা মেলা আমি ঘুরেছি এরকম না এক্সিবিশন এরকম না, এই ধরনের এক্সিবিশনে আসেনি। মানে এত সুন্দর হাতের তৈরি সব যে সমস্ত জিনিসপত্র দেখছি এই প্রথম। আচ্ছা, বেশ মেলা ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদিকে এরকম একটা সুন্দর সবার জন্য শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য, এবং যার ভাগ্য পরীক্ষা করলেন দিদির হাত দিয়ে যার নাম উঠলো সে পেয়ে গেল একটা অসাধারণ কুর্তি। এটাই কিন্তু চমক। আমরা জানিও না, আমরা চিনি না একে অপরকে, কিন্তু আমরা কিছু তাকে পাইয়ে দিলাম। সেই কাউকে ভালোবাসা দেওয়ার বা ভালো একটা কারোর ভালো কিছু করে যাচ্ছে। তো ভাগ্য পরীক্ষা করে বেশ ভালোই লাগলো, বেশ মজা পেলাম। তো যাই হোক, মেলাটা ঘুরে ঘুরে দেখতে থাকছি। এখানে রয়েছে মেয়েদের বিভিন্ন রকমের অর্নামেন্টস, গার্ডার, চুলেরই সমস্ত সরঞ্জাম। তো অনেক রকমের জিনিস এখানে রয়েছে, বুটিকের বিভিন্ন রকমের শাড়ি, তারপরে শীতের পোশাক, সবটাই হাতেই বানানো। খুব ভালো লাগলো। আমার এই ধরনের মেলা খুব একটা আমি দেখিনি, মনে নেই খুব একটা দেখেছি কিনা। তো যাই হোক, আমাদের একদম কাছে লোকাল এরিয়াতে আমাদের এই ধরনের মেলা এসেছে, তার জন্য যারা আর কি একটা আয়োজন করেছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সুযোগ করে দেওয়া এই রকম ধরনের মেলায় আসার। তো
তো খুব একটা আমি কিছু কিনিনি। আমার যেটা সবথেকে ফেভারিট ছিল এই ব্যাগ। আমার ব্যাগ দেখলেই দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করে। তো আমি যেটা চাইছিলাম সেই ধরনের ব্যাগ এখানে ছিল না। তো আবার আমি ঘুরে ঘুরে দেখছি। বেশ ঠান্ডা পড়েছিল কিন্তু, আর আমার কর্তামশাই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো যেতে যেতেই আবার চোখে পড়লো হাতে তৈরি বিভিন্ন টাইপসের বড়ি, আচার, পাঁপড় আর ঘি। তো এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো। ওর একটা কার্ড দিয়েছে আমাকে, যদি পরবর্তীকালে লাগে। তো এইরকম দেখতে দেখতে বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তার ধারে ধারেও বসেছে অনেক খাবারের স্টল, বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে বসেছে। ঘুগনি, তারপরে পিঠে, তারপর মিষ্টি, নানান রকমের ভ্যারাইটিস পিঠে, মিষ্টি, পায়েস, তারপর চিকেনের ভ্যারাইটিসও রয়েছে এখানে। দেখলাম বিভিন্ন রকমের চিকেনের প্রিপারেশান রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, চিকেন পাতুরি, চিকেনের নানান রকম সব রয়েছে খাবার দাবার। তো সেগুলোও একটু আমি ক্লিপিংস তুলেছি। তো মেলা টেলা ঘুরে বাজার দোকান করে আবার বাড়ি চলে এলাম। তো এবার চলো ব্যাক টু রান্নাঘর। বাসন কুসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু হেল্পিং হ্যান্ড আসেনি তাই এই কাজগুলো প্রথমে করে নিয়ে তারপর বসিয়ে দিলাম খিচুড়ি। আমি সাধারণত মুগ আর মুসুর ডাল মিশিয়ে খিচুড়িটা করি, আর এটা গোবিন্দভোগ চালেরই হয়েছে। আর ফুলকপি ভেজে নিচ্ছি অল্প সামান্য। খিচুড়ির আয়োজন চলছে, আজকে খিচুড়ি করছি। তার আরও একটা কারণ আছে, শুধু ওয়েদার নয়, আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে জন্মদিনে খিচুড়ি কেন? ওনারই ইচ্ছা যে জন্মদিনে খিচুড়ি করতে হবে, কারণ ওর খুব ইচ্ছে পারি খিচুড়ি। এই ফুলকপি টুলকপি দিয়ে শীতের যে সবজিগুলো ওঠে সেগুলো দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর খিচুড়ির সাথে আরও অনেক কিছুই করবার ইচ্ছা আছে, দেখি কত কিছু করতে পারি। ফুলকপি ভেজে নেওয়ার পর এর মধ্যে গাজর আর কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম একসাথে। সামান্য একটু ভেজে নিয়ে এই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তারপর এর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু মশলা অ্যাড করেছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি এর খিচুড়ির এই চাল ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ি ডান, সব সবজিপাতি সেদ্ধ হয়ে গেছে। এবার গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ঘি, গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে করছি টমেটোর চাটনি কাজু কিশমিশ দিয়ে। আর এখানে আমি ছোট আলুর দম করব। আলুগুলোকে আমি খোলা সমেত প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেছে, এবার ঠান্ডা জল দিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি, তারপর খোলাটা ছাড়িয়ে নেব। এবার তেল দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল স্পুন মতন, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু হিং দিলাম। ফোড়নটা একটু সামান্য ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এতেও টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিইনি, আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে আর তেলটা ছাড়ছে। তারপরে সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর কিছু কড়াইশুঁটিও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যখন মশলাটা কষাচ্ছিলাম। এভাবে আলুর দমটা করলে কিন্তু দারুণ খেতে লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল, খুব সামান্য জল দেব, কারণ এটা খুব একটা ঝোলঝোল হবে না, একটু মাখা মাখা হবে। তো এটা একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। সব শেষে ধনেপাতা কুচি আর সামান্য একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব ছোট আলুর দম। এবার করে নেব ডিম ভাজা। গোল গোল করে ডিমের অমলেট করে নেব। তারপর করে নেব বেগুনি। খিচুড়ির সাথে বেগুনি, ডিমের অমলেট, পাঁপড় ভাজা এগুলো তো থাকবেই, তাই না? না হলে খিচুড়ি ঠিক জমেও না। তো সমস্তটা রেডি হয়ে গেছে, আমি খেতে দিয়ে দিয়েছি। অলোকদার জন্মদিনের মেনু আজকে এটাই। অলোকদার সাথে খাচ্ছে আমাদের কলকাতা ক্যানভাসের চন্দনদা।
তিনি আজকে আমাদের বাড়িতে আমন্ত্রিত। তো অলোকদার চন্দনদার দুজনেই একসাথে খেতে বসেছে, খুব মজা করে করে খাচ্ছে। আর আমি রিয়াকশান দিতে বলেছি, রিয়াকশানও দিচ্ছে মাঝে মাঝে, যে কেমন হয়েছে একটু বলো। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার সারাদিনের কর্মকাণ্ড অলোকদার জন্মদিনের। এই যে বেগুনিটা তুলে একবার দেখালো। তো খিচুড়ি তো বলছে দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে। যাই হোক, রাত্রিবেলায় ছিল দিদিদের বাড়িতে আয়োজন, সেখানে অলোকদার জন্মদিনের সেলিব্রেশন হয়েছে। আর দিদি তৈরি করেছিল চিকেনের একটা দারুণ রেসিপি। তো সেই ভিডিওটা আমি ছোট করে নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, কারণ এর সাথে দিলে অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, অথবা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।